ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোভন শাহমিন দিশা। দিশা, ভারত হামলা চালালো, পাকিস্তানও পাল্টা হামলা চালালো, এরপর আসলে কি হতে যাচ্ছে? কিছুক্ষণ আগে অবশ্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি দেশটির সেনাবাহিনীকে ভারতে হামলা চালানোর অনুমতি দিয়েছে। এখন কি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরো জোরালো হলো এবং বিশ্ব গণমাধ্যম আসলে কি বলছে? সামিয়া, আপনি যেমনটি আমাকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের আমরা আসলে সাধারণ জনগণ থেকে আন্তর্জাতিক মহল সবার মনে এখন একই প্রশ্ন যে সর্বাত্মক যুদ্ধের দিকে কি এগোচ্ছে কিনা ভারত পাকিস্তান। আমরা আসলে কাশ্মীরের পেহেলগাম ইস্যু থেকে যদি ধরি, আমরা তারপর থেকে দেখতে পাচ্ছি একের পর এক হুমকি পাল্টা হুমকি, হামলা পাল্টা গোলাগুলির ঘটনা এবং একের পর এক পদক্ষেপ এবং পাল্টা পদক্ষেপ আসলে নিয়ে যাচ্ছে দুটি পক্ষ। তাদের যুদ্ধের তাদের যে ভাষা, তাদের একে অপরকে আক্রমণের যে ইঙ্গিত, তাতে আসলে বলা যায় যে এটা একটি যুদ্ধ পরিস্থিতি। তবে আসলে এটি সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেটা আসলে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না। তো সামিয়া, আপনাকে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এই যে সংঘাত, এটা আসলে বড় সংঘাতের দিকে এগোচ্ছে। নিশ্চয়ই দিশা, আমরা সেই পরিস্থিতি দেখছি আসলে। তবে এই যে সংঘাত শুরু হতে যাচ্ছে, এটির আসলে আঞ্চলিক নিরাপত্তায় কি প্রভাব পড়তে পারে? আপনার বিশ্লেষণ কি বলছে? সামিয়া, আপনি জানেন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুটি দেশ ভারত এবং পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তার জন্য অবশ্যই ভারত এবং পাকিস্তানের যদি সংঘাত ঘটে, তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এবং সবচেয়ে বড় বাধা। ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সংঘাত বাধে, আপনি নিশ্চয়ই জানবেন যে এই সংঘাত কিন্তু দুটি দেশের মধ্যে আটকে থাকবে না, এর পার্শ্ববর্তী দেশের উপরও এর প্রভাব পড়বে। ভারতের সাথে আমাদের বাংলাদেশ, তার সাথে আছে নেপাল এবং ভুটান, পাশাপাশি আছে শ্রীলঙ্কা, তার ওপারে পাকিস্তানের ওপারে আছে আফগানিস্তান এবং পাশাপাশি চীনকেও বলা যায় যে দু দেশের মধ্যে যদি সংঘাত বাড়ে তাহলে এটা চীন পর্যন্ত এর প্রভাব পড়বে। আপনি জানেন যে এই দুই দেশের মধ্যে অন্যান্য দেশের যে সম্পর্ক আছে, তাতে আসলে উদ্বাস্তের সংখ্যা বাড়তে পারে, পাশাপাশি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা বড় প্রভাব পড়তে পারে। তাছাড়াও সার্কের মতো যে আঞ্চলিক সংগঠনগুলো আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, এই সংগঠন এবং সংস্থাগুলোর উপরও বড় প্রভাব পড়বে। নিশ্চয়ই দিশা, এবং দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর, সেক্ষেত্রে আসলে পুরো বিশ্বে, গোটা বিশ্বে কিভাবে প্রভাব পড়তে পারে। এবং আমরা দেখেছি যখন দুপক্ষের পাল্টাপাল্টি বাকযুদ্ধ এক ধরনের চলছিল, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, তখন থেকে কিন্তু অনেক দেশই মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছিল। এখন এই ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর এখন আন্তর্জাতিক অঙ্গন কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা কিভাবে মধ্যস্থতার চেষ্টা করছে? ভারত এবং পাকিস্তানের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কথাটাই আপনি বললেন সামিয়া। দুটি দেশই আসলে পারমাণবিক শক্তিধর দেশ এবং পাকিস্তান পারমাণবিক হামলা চালাতে পারে ভারতের ওপর, এরকম কথা বেশ কয়েকবারই আমরা দেখেছি গণমাধ্যমে। তো দু দেশই আসলে মুখোমুখি অবস্থান করছে, সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক মহলের ব্যাপক গুরুত্ব আছে এই দেশ দুটিকে আসলে থামাতে। কাশ্মীর ইস্যুর পর থেকে আমরা দেখছি যে একে অপরকে সবসময় আক্রমণাত্মকভাবে অবস্থান করছে দুটি দেশ এবং তাদের আসলে বলা যায় যে তাদের যে পরিস্থিতি, নিজের দেশের জনগণের কাছে তারা আসলে প্রমাণ করতে চাইছে যে তারা আসলে প্রতিপক্ষকে ঠেকাতে তারা আসলে কতটা শক্তিশালী, এজন্যই তারা বারবার আক্রমণের কথা বলছে। এক্ষেত্রে আসলে আমি বলবো যে আন্তর্জাতিক মহলকে নিশ্চুপ থাকার কোনো উপায় নেই। আমরা গত কয়েক বছরে বেশ কয়েকটি যুদ্ধ দেখেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, ইসরায়েল এবং গাজা যুদ্ধ দেখেছি, এবং এই যুদ্ধের প্রভাব বিশ্বে কেমন করে পড়ে এবং বিশ্বের মানুষ আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা আমরা দেখেছি। সেক্ষেত্রে আসলে আমেরিকা চীন এগিয়ে আসতে পারে, যেহেতু আমেরিকার সাথে পাকিস্তানের একটি নিরাপত্তা বাহিনীর সাথে এবং অর্থনৈতিকভাবে একটা সম্পর্ক আছে এবং চীনের সাথেও পাকিস্তানের ভালো একটি সম্পর্ক আছে। সেক্ষেত্রে অন্যান্য দেশ, যেমন আমরা দেখেছি পক্ষপাত দুষ্ট ইসরায়েল ভারতের পক্ষ নিয়েছে, তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়েছে, সেখানে আমি বলবো যে এখানে পক্ষপাত দুষ্টের কিছু নেই। আন্তর্জাতিক মহলকে সবাইকে নিষ্ক্রিয়তা না থেকে দুপক্ষকেই আলোচনা এবং বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করতে এগিয়ে আসতে পারে। সামিয়া, নিশ্চয়ই, এবং বাংলাদেশও এক্ষেত্রে দুই দেশকেই সংযত থাকার একটা আহ্বান জানিয়েছে। ধন্যবাদ দিশা, যুক্ত হবার জন্য।